হ্যালো এভরিওয়ান, সবাই তো দেখে বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় আছি। তো আমি একটা জায়গায় যেতে চলেছি। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি ট্রেনে। তো ট্রেনে উঠে পড়েছি, আগের ভিডিওর ক্লিপগুলো নেওয়া হয়নি। তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যেতে চলেছি, একটা ভাইরাল জায়গায় যেতে চলেছি। তো পুরোটাই দেখতে থাকো। ট্রেনের বাইরের দৃশ্য নিলাম, এত সুন্দর প্রকৃতি, চারিদিকে চাষবাস। আর এটা যেহেতু গ্রামের দিকে, এটা হচ্ছে বাঁকুড়ার সাইডে যাচ্ছি আমি। তো তোমাদের সাথে সবই শেয়ার করব যে আমি কোন মন্দিরে যাচ্ছি, কোথায় যাচ্ছি, জায়গাটা কোথায়, কীভাবে গেলাম, সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো প্রচণ্ড পরিমাণে প্রথমত রোদ ছিল, প্রচুর গরমও ছিল, তবে জায়গাটা খুব সুন্দর ছিল। তো আমি স্টেশনে নেমে পড়েছি। স্টেশনটার নাম হচ্ছে ছান্দার স্টেশন। আমি জীবনেও এই নামটা শুনিনি। তো গিয়ে দেখলাম। তো এই স্টেশনে নেমে আমরা টোটো ধরবো। এখান থেকে টোটো রিজার্ভ করে আর আমরা পুরো যাব। তো আমরা ওই টোটোটা রিজার্ভ করে নিয়েছি অলরেডি। তো প্রচণ্ড পরিমাণে গরমও ছিল, আর ছাতাটা নেওয়া হয়নি আমাদের। এটাই ভুল, আমরা বুঝিনি এত গরম হবে, এত রোদ হবে এদিকে। তো যাই হোক, আমাদের ভুলের দোষে গরমটা এরম হচ্ছে। তো এটা আমার বদ্দি, আর এনার জন্যই আমি যাচ্ছি, এনার ছেলের জন্যই আমি আর কি যাচ্ছি সেই জায়গাটাতে। তো এই জায়গাটা খুব ভাইরাল, কিন্তু তোমরা যদি বুঝতে পারো, দেখে গেস্ট করতে পারো স্টেশনের নাম শুনে, তো অবশ্যই কমেন্টে জানিও। তো আমি, আমার ছেলে, আমার দিদির ছেলে, আর একটা কাকু ছিল, যিনি এই দিকটাই বাড়ি ওনার, তো উনিই নিয়ে গেছিলেন আমাদের। তো তাকে আর ভিডিওতে নিইনি। আমি তো খালি অবাক হয়ে যাচ্ছি, এত সুন্দর ভিউ। মানে এখানে যে রিলস করা থেকে ছবি তুললে কত যে দারুণ লাগবে ধারণার বাইরে। আর চারিদিকে বন, আর গাছপালাগুলো এত সুন্দর সারি সারি হয়েছে, দেখে প্রাণটা জুড়িয়েই গেল। তো চারিদিকের এত সুন্দর ভিউ দেখে তো আমি পাগল, আমার ছেলেও খুব আনন্দ পেয়েছে সত্যি কথা বলতে। আর হচ্ছে আমরা এগুলো দেখতে দেখতেই অনেকটা রাস্তা, প্রায় 1 ঘন্টার কাছাকাছি আমরা টোটোতে করে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আরও তোমাদের দৃশ্য দেখাবো, এত সুন্দর যে মনে হয় এখানেই থেকে যাই। তো এইটা হচ্ছে এখানে পুরো গ্রাম এলাকা, তোমরা দেখে বুঝেই গেছো পরিবেশটা দেখে। এখানে বাড়ি বসতি খুব কম, হাতে গোনা কম। আর সব এখানে যে কটা বাড়ি আছে মাটির বাড়ি, মোটামুটি খুব কম পাকা বাড়ি আছে। তো আমার ছেলে তো খুব আনন্দ পেয়েছে, ট্রেন চড়েছে, 2টো ট্রেন চেঞ্জ করেছি, তারপর টোটোতে উঠেছি। তো খুব ভালো লেগেছে। আর এখানকার রাস্তা যেন বন্ধুরা লাল মাটির রাস্তা, এত সুন্দর দেখতে ভিউটা, তোমরা খালি দেখতে থাকো। আমি তো দেখে পুরো প্রেমে পড়ে গেছি জায়গাটা, আমার খুব ইচ্ছা আছে আরেকবার যাব। আর এরম পরিবেশে থাকতে কার না ভালো লাগে, গ্রাম হোক তবে ভালো তো লাগে এত সুন্দর পরিবেশে। তো আমরা আরেকবার টোটোতেই বসে ঠিক করেছিলাম যে আরও একবার ঘুরতে আসব এই জায়গাতে। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যে লাল রাস্তায় আছে, লাল মাটির রাস্তা এখনও রয়েছে, এখনও দেখা যাচ্ছে 2026-এ। এটা পুরো গ্রাম, তোমরা দেখে বুঝেই গেছো যে এখানে কোনো বাড়ি কিচ্ছু নেই, মানুষও। আর এই জায়গাটাতে এত সুন্দর লেগেছে আমার, কি বলবো, দাঁড়িয়ে না ছবি তুলে নিই একটু, ভিডিও করি, কিন্তু ওটা তো সম্ভব নয়। আমরা এক জায়গায় যেহেতু যাচ্ছি, আর আমরা মোটামুটি সেই যে ভাইরাল জায়গাটাতে এসে গেছি। আমরা যাচ্ছি, আর একটু পরেই বুঝবে যে কোন জায়গায় যাচ্ছি। দাঁড়াও বুঝতে পারবে, আমরা মোটামুটি এসেই গেছি সেই জায়গাটা। তবে আমার ভিডিওটা একটু লং হতে চলেছে, কারণ জায়গাগুলো দেখে আর মনে হলো না যে না ক্লিপ না নিয়ে থাকতেই পারলাম না, তাই সবই নিয়েছি। তোমরা বুঝে গেছো এখানে দেখে লেখাগুলো যে আমি কোথায় গেছি, সেই ভাইরাল মনসা মন্দিরে। এটা হচ্ছে ইছারিয়া বাঁকুড়ার মনসা মন্দির। তো কিভাবে এলাম তোমরা দেখো। আমার ছেলে তো খুব ছটফট করছে কখন যাব, ওর তো খুব ভালো লেগেছে যেতে এতটা জার্নি করে। তবে আমরা জানতাম না এই ভেতরে টিকিট কেটে যেতে হয়। তো ব্লু ড্রেসের যে পাঞ্জাবি পরা যে দাদাটা এলো, উনিই বললেন যে টিকিটটা ওদিক দিয়ে কেটে আসুন। তো আমাদের ওই ব্লু গেটের পাশ দিয়ে যেতে হবে মন্দিরে, আর ওখান থেকে 2 মিনিট হেঁটে সামনে এলেই এখানেই টিকিটটা কাটতে হবে। তো এখান দিয়ে আমরা টিকিটটা কাটতে চলে যাচ্ছি। আমার দিদি গেছে টিকিটটা কাটতে, আমি আমার ছেলের জুতোটা খুলে আমি যাব টিকিটটা কাটতে।
তো এখানে টিকিটের দাম কী নিয়েছে না নিয়েছে আমি সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। এই সেই মন্দিরে এখনও যাব, এটা গেট করেছে মন্দিরের ছবি দিয়ে। তো লাইন ছিল, লাইন দিয়েছি এখানে আমরা। আর অনেক ট্রফি পেয়েছি, সেগুলো এখানে সাজিয়ে রেখেছে। আর তোমরা তো জানো এই মন্দিরটা খুব ভাইরাল, তো ইউটিউব দেখেই আমি এখানে গেছি। তো আমার টিকিট কাটা হয়ে গেছে 121 নাম্বার। তারই পাশের গেটে এখান দিয়ে ডালা নিতে হবে। এখান দিয়ে ডালাটা নিয়ে, ডালাটার প্রাইস পড়েছিল আমার 130 টাকা। তো আমি এই ডালাটা নিয়ে এবার মন্দিরের দিকে চললাম। তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। তো ওখান থেকে 2-3 মিনিট হেঁটে গেলেই মন্দিরের গেটটার কাছে আমি পৌঁছাবো। তো এখানে পুরো টিকিটটা দেখালেই আর কি ডালা ওরা তৈরি করে দেবে। এখানে বলতে হবে কটা কি ডালা লাগবে। তো আমাদের যেহেতু 3টে ডালা লেগেছে, তো 3টে বলেছিলাম, তো 3টের দাম পড়েছিল 390 টাকা। তো আর পার পিস পড়েছিল 130 টাকা করে। এত রোদ যে আমার পুরো ঘেমে মুখটা কালো হয়ে গেছে। আর এই সেই মন্দিরের গেট। তো আমরা এখান থেকে প্রবেশ করব। টিকিটটা কেটেই ঢুকতে হবে। যারা এসেছো এই মন্দিরে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে আমি এসেছি। যারা আসোনি তারা অবশ্যই ঘুরতে যেও, খুব ভালো লাগবে। ওখানে মন এক শুদ্ধ হয়ে যাবে, যেন মনে হয় গিয়ে এত দারুণ লাগবে জায়গাটায় গিয়ে। দারুণ জায়গাটা, আমার তো এত ভালো লেগেছে। তো আমি এই বড় মার কাছ থেকে 3টে পদ্ম ফুল নিয়ে নিয়েছি। পদ্ম ফুলগুলোর দাম নিয়েছিল 10 টাকা করে। তো আবার তারপরে একটু এগিয়ে গিয়ে এখানে ঠাকুরের ছবি টবি বিক্রি হচ্ছে। খুব একটা দোকান নেই, 4-5টাই দোকান আছে। আর এখানে সব জুতো খুলতে হয়। তো সবাই লাইন দেওয়ার, জুতো দেখে বুঝতেই পারছো কত মানুষ এসছে। এখানে অনেক মানুষ আসে, 600-700রও বেশি মানুষ থাকে এখানে। তো আমরা এখানে জুতো খুলে নিচ্ছি, আর এখান দিয়ে আমরা একটু জল ফল কিনে নেবো। আর এখান থেকে আমরা একটু প্রদীপ কিনবো। এখানে প্রদীপে তেল দিয়ে, সলতে দিয়ে ডাইরেক্ট বিক্রি হয়। তো আমরা এখান থেকে ওই প্রদীপটাও নিয়ে নেবো। প্রদীপটার দাম নিয়েছে আমাদের থেকে 10 টাকা করে। তো আমরা 3টে নিয়ে নিয়েছি 3জনে। দিয়ে সেই মন্দিরটায় আমরা প্রবেশ করতে চলেছি। আর আমার অবস্থা তোমরা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণে গরম হচ্ছে। তো আমরা এই ফাইনালি মন্দিরে ঢুকে পড়েছি। আর মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় ছিল, তবে ডেকোরেশনগুলো খুব সুন্দর ছিল। গিয়ে মনেটা শান্তি, আলাদাই একটা শান্তি ছিল। তো এই একটা মন্দির ছিল, রাধাকৃষ্ণর ছবি দেওয়া ছিল, মূর্তি ছিল। তো আর এই হচ্ছে সেই মা মনসার মন্দির। আর এখানে লাখ মানুষ যায় তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্যে। যার যা সমস্যা সবই পূরণ হয়। আমি শুনেছি ওখানেই বসে যে এখানে মায়ের কাছে গেলে কারোর আশা নিরাশা হয় না, যে যা নিয়ে যায় তাই তার জীবনে সফল হয় আর কি, কেউ নিরাশা হয় না। তো আমরা এখানে বসেছিলাম, অনেক ভিড়, ভালো লাগছিল ওখানে গিয়ে। তো এদের তো প্রচণ্ড পরিমাণে গরম হচ্ছিল, তাই এদের জামা প্যান্ট খুলে দিয়েছিলাম আমরা, আর এদের একটু খাইয়েও দিয়েছিলাম। আর এই যে 12টার দিক করে পুজো স্টার্ট হয়েছে। আর এখানে একটা ব্যাপক নিয়ম আছে, আমার এই নিয়মটা খুব ভালো লাগলো। সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ হচ্ছে সরাসরি নাকি মায়ের আশীর্বাদ সবারকেই দেবেন। তো আমি প্রথমে বুঝতে পারিনি যে মায়ের আশীর্বাদ কী করে সরাসরি দেবে। তো দেখে বুঝলাম এখানে মানে যিনি আছেন মেন, তো উনি দেখছি ত্রিশূল মায়ের কাছ দিয়ে সরাসরি নিয়ে এসেই সবার মাথায় ঠেকিয়ে সবাইকে আশীর্বাদ দিয়েছে। একটা মানুষও বাদ যায়নি। এই হাজার মানুষকে উনি আশীর্বাদ দিলেন, দিয়ে আমরাও পেয়েছি সেই ভিডিওটা করে নিয়ে। তারপরে আশীর্বাদ নেওয়ার পরেই মানুষদের সেবাও করান, খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখেন। তো আমাদের খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, দিয়ে পুজো হয়ে গিয়েছিলো। এবার ফাইনালি আমরা বাড়ি যাব। তো পুজো দিতে আমাদের 4:30 বেজে গেছিলো। আমাদের এর বেশিও লাগতো, কারণ হচ্ছে আমাদের টিকিটের নাম্বার ছিল 121। আমাদের অনেকটা দূরে বাড়ি বলে হাওড়া থেকে যেহেতু যাব, হাওড়া লক্ষণপুর থেকে গেছি। তো এখানে ফিরতেও হবে, ট্রেন 6টায় ছিল, যার কারণে ছিল, তাই আমাদের তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। টাটা।